ক্ষণে ক্ষণে ভুল বদলাচ্ছে বাংলার আবহাওয়া। এই রোদ তো এই বৃষ্টি, আর আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে রীতিমতো জেরবার অবস্থা হয়েছে মানুষজনের। ফেব্রুয়ারি মাসে দফায় দফায় ঝড় বৃষ্টি দেখেছে রাজ্যের একাধিক জেলা। এবার মার্চেও কি সেই একই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে? বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা থাকছে বাংলার জেলায় জেলায়। মার্চের শুরুতেই ফের ঝড় বৃষ্টিতে তোলপাড় হবে রাজ্যের একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়ার লেটেস্ট আপডেটে জানা গিয়েছে, উত্তর পশ্চিম ভারতে একটি অত্যন্ত শক্তিশালী ঝঞ্ঝা ঢুকেছে, যার জেরে দেশের আবহাওয়ার আমূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। তালিকা থেকে বাদ যাবে না সমগ্র বাংলাও। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামীকাল থেকেই ফের ঝড় বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অন্যদিকে আইএমডি ওয়েদার আপডেটে জানিয়েছে, ফের ভারতের ওপর একাধিক অ্যাক্টিভ ওয়েদার চ্যানেল রয়েছে 3টি ঘূর্ণাবর্ত এবং 2টি পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে আবহাওয়ার মুড বদল ঘটবে। তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিনে ব্যাপক ঝড়ো হাওয়া বয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগ থাকতে পারে সেই ঝড়ো হাওয়ার। আজ এবং আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপর আগামী সোমবারও পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে শহর কলকাতাও। আজ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সেভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস নেই। আবহাওয়ার শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, এবার ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আগামীকালের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা উভয়ই বাড়তে চলেছে। আর অন্যদিকে আজ উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। তবে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ওইসব এলাকাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। তো এখন চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। আজ কিন্তু বেশ খানিকটাই মেঘলা আকাশ দেখা যাচ্ছে এই ভারতের উত্তরভাগ আর মধ্যভাগের দিকে। তবে এই দক্ষিণ ভাগে এবং আমাদের এই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আর নর্থ ইস্টে তেমন মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র এই নর্থ ইস্টের অরুণাচল প্রদেশের ওপরে আংশিক মেঘলা আকাশ আর কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে। মেঘালয়ের ওপরেও আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে। তবে কলকাতা এবং দক্ষিণ পশ্চিমবঙ্গ আর উত্তর পশ্চিমবঙ্গ, বাংলাদেশে মূলত রোদ ঝলমলে আবহাওয়ায় রয়েছে। শুধুমাত্র হলদিয়া আর এই পার্শ্ববর্তী কয়েকটি জায়গায় পশ্চিমবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির আজ পরিবর্তন ঘটবে। প্রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি যে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকাল থেকে যেমন রোদ ঝলমলে আবহাওয়া ছিল তেমনটাই থাকবে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার 2-1টা জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গের এই পশ্চিমের দিকের জেলাগুলিতেও মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। মুর্শিদাবাদ, তারপর নদিয়া, এসব দিকেও দেখা যাচ্ছে মূলত রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। তবে বর্ধমানে আবার আংশিক মেঘলা আকাশ রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও দিনের বিভিন্ন সময়ে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। মালদাতে আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। আর এবার যদি একেবারে আমরা উত্তরবঙ্গে যাই, যেমন এই শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, এইসব দিকে দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং পরবর্তীতেও এমনটাই আংশিক মেঘলা আকাশ থাকবে। কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, এই সর্বত্রই এই আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে আজ। অন্যদিকে বাংলাদেশের শহীদপুর, কুড়িগ্রাম এবং সমগ্র উত্তর বাংলাদেশে মূলত রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। পূর্ব বাংলাদেশে শ্রীমঙ্গল, সিলেটে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। রাজধানী ঢাকায় আংশিক মেঘলা আকাশ মাঝে মধ্যে দেখা গেলেও মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। দক্ষিণ বাংলাদেশে মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে আজ। আচ্ছা, এরপর আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে আজ সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রা। তো কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার জন্য অস্বস্তি বোধ হচ্ছে। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পার্শ্ববর্তী হুগলি, হাওড়া, এই সর্বত্রই 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। এবং পশ্চিমের দিকের জেলাগুলিতেও দেখা যাচ্ছে এই সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। সমগ্র দক্ষিণবঙ্গেই এই পরিস্থিতি বজায় রয়েছে। শুধুমাত্র এই মুর্শিদাবাদের 2-1টা জায়গায় এই সর্বোচ্চ তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে, 29 ডিগ্রি সেলসিয়াসে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এইসব জায়গাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে।
উত্তরবঙ্গের এই মাথাভাঙা, তারপর ধূপগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালবাজার এইসব জায়গাগুলিতেও দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে আছে। অর্থাৎ এই গরমের অনুভূতি যে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই অনুভূত হচ্ছে এমনটা নয়, উত্তরবঙ্গের জন্যও কিন্তু একটা অস্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এদিকটায় আবার সর্বোচ্চ তাপমাত্রা বর্তমানে 19 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আর এরপর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সম্পর্কে যদি আমরা বলি, তো সেখানেও এই সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সর্বত্রই 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসে, খুলনায় রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াসে, চট্টগ্রাম, কক্সবাজারে রয়েছে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। এরপর শ্রীমঙ্গল, সিলেট যদি দেখি, সেখানেও এই তাপমাত্রা প্রায় একই রকম রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, দুই জায়গাতেই আজ এই অস্বস্তি অনুভূত হচ্ছে। এবং আজকের পর আগামীকালও যে এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন ঘটবে এমনটা নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় থাকলেও এই গরমের কারণে অস্বস্তি ক্রমশ এবার বাড়তেই থাকবে। কোথায় কেমন রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা, এবার আমরা সেটাই দেখে নেব। আজ বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে, যা কিনা এই ঝাঁসি, তারপর ভোপাল এসব দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আগ্রা, কানপুর, তারপর বরেলি, নিউ দিল্লি, কর্নাল, চণ্ডীগড় এইসব দিকেও বৃষ্টি চলছে। আর এদিকে আহমেদাবাদ, উদয়পুর এদিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। যোধপুরে বৃষ্টি চলছে, বিকানেরে বৃষ্টি চলছে। তারপর অন্যদিকে জম্মু কাশ্মীরের এই দিকটাতেও বৃষ্টি আর তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মুম্বাই, মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আর পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও এই মুহূর্তে তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু এই পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে দার্জিলিং আর পাহাড়ি অঞ্চলগুলিতে এবং সিকিমে হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই যে সিকিমে যেমন দেখতে পাচ্ছি 0.9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তারপর দার্জিলিংয়ে একই পরিস্থিতি। তবে বাদবাকি উত্তরবঙ্গের এই সমতলের এলাকাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে আজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা কিছুটা আজ কমতে থাকবে এই পাহাড়ি অঞ্চলগুলি থেকে। তবে যে একেবারেই এই বৃষ্টি থেকে মুক্তি পাওয়া যাবে এমনটা নয়। বাংলাদেশেও আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বা এই মুহূর্তে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবং আজকের পর আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের এই পাহাড়ি অঞ্চলগুলিতে জারি থাকলেও বাদবাকি সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এই পশ্চিমবঙ্গের এই ওপরের দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগামীকাল আরও বাড়তে চলেছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিপাতও হতে পারে। আর অন্যদিকে এই এলাহাবাদ, ফিজাবাদ, কানপুর, তারপরে সিঙ্গুরালি এইসব দিকেও বজ্রবিদ্যুৎ সহ আগামীকাল বৃষ্টিপাত হতে পারে। মোটামুটি আগামী সোমবার পর্যন্ত এই দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতেও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের নদিয়া, তারপর মুর্শিদাবাদ আর পশ্চিমের দিকের কয়েকটা জেলায়। এবং তারপর মঙ্গলবার থেকে এই বৃষ্টির পরিমাণ একেবারেই ফের কমে যাবে। তবে তার আগে বাংলাদেশের এই খুলনা, তারপর একেবারে দক্ষিণের বরিশাল এইসব জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সুন্দরবনের কিছু এলাকাতেও বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।